আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল চরিত্র। কি ছিল? চরিত্র। যেই চরিত্র সম্পর্কে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, রে আয়েশা, নবীজির চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু বলুন। আম্মা জান আয়েশা সেদিন বলেছিলেন, রে নবীজির সাহাবীরা, আফালা তাকরাউনাল কুরআন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? খুলুকুহুল কোরআন, গোটা কোরআন হচ্ছে আমার নবীজির চরিত্র। বলেন আল্লাহু আকবার। এজন্য প্রিয় বাবাজিরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দুনিয়ার মানুষ, আমি আনাস নবী পাকের খেদমতে 10টি বছর কাটিয়েছিলাম। এই 10টি বছরের মধ্যে আল্লাহর হাবিব একটি সময়ের জন্য আমি আনাসকে ধমক দিয়ে কথা বলে নাই। সুবহানাল্লাহ। কয় বছর বাবা? কয় বছর? 10 বছর। কিন্তু চিন্তা করবেন, 10 দিন না, 10 ঘন্টা না। আমাদের কাছে কোনো মানুষ যদি 10 মিনিট থাকে, এই 10 মিনিটের মধ্যে হয় তার ধমক দিয়ে কথা বলি, হয় তার মনে কষ্ট দেওয়া কথা বলি, হয়তো বা সে যাতে কষ্ট বা সেরকম কথাবার্তা আমাদের মুখ থেকে অনর্গল বাইর হয়ে যায়, ঠিক কি না? কিন্তু হযরত আনাস ইবনে মালিক বলছেন, আমি রাসূলুল্লাহর খেদমতে 10টি বছর কাটিয়েছি। এই 10টি বছরে একটি মুহূর্ত সময় আল্লাহর হাবিব আমি আনাসের সাথে ধমক দিয়ে কথা বলে নাই। সুবহানাল্লাহ। তাহলে কি মনে হয়, আনাস কোনো অন্যায় অপরাধ বা কোনো রাগ হওয়ার মতো কাজ করে না, এটা মনে হয় নাকি? না। হাদিস প্রমাণ করে, আল্লাহর হাবিব যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গিয়েছেন, মদিনার সাহাবীরা তারা নবী পাককে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য বিভিন্নভাবে হাদিয়া তোহফা নিয়ে যাচ্ছেন। অপরদিকে মদিনাতে হযরত আনাস আম্মা জান চিন্তা করলো, আমার এত অভাব, আমার এত কষ্ট, সকল মানুষ নবীজিকে হাদিয়া দেওয়ার জন্য অনেক কিছু দিল, আমার সংসারে তো দেওয়ার মতো অর্থ কড়ি টাকা পয়সা কিছু নাই, এখন আমি কিভাবে নবীজিকে হাদিয়া দিব? আমার একমাত্র সন্তান আনাস, যার পিতা নাই, এই আনাসের মাত্র 8 বছর বয়স। হযরত আনাসের মা চিন্তা করলেন, আমার কাছে সম্পদ নাই, তাতে কি হয়েছে, আমার কলিজার টুকরা সন্তান আনাস, যার 8 বছর বয়স, এই ছোট্ট সন্তানকে আমি আনাসের মা নবীজিকে হাদিয়া দিব। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কয় বছর ছিল? জোরে বলেন। 8 বছর। আচ্ছা বলেন, 8 বছরের বাচ্চা, 8 বছরের ছেলে দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক, ঠিক কি না? সে ভালো মন্দ বোঝে না, তার সেই জ্ঞান, সেই বিবেক 8 বছরে হয় না, এজন্য দুষ্টামি করতেই পারে, একটু দুষ্টামির ফলে অনেক কাজকর্ম করেই ফেলতে পারে, ঠিক কি না? নবীজি যদি বলতেন আনাস উজুর পানি নিয়ে আসো, তাহলে স্বাভাবিকভাবে উজুর পানি নিয়ে আসতে গেলে বদনাটা ভেঙে দেবে, এটাই ঠিক। উজুর পানি যদি সংরক্ষণ করতে বলেন, তাহলে 8 বছরের বাচ্চা স্বাভাবিকভাবে উজুর পানি আরো নষ্ট করবে, ঠিক কিনা বলুন? যেই দিকে যেতে বলবেন তার অপর দিকে যাবে, এটা বাচ্চাদের স্বভাব, ঠিক কিনা? বাচ্চাদের আপনি সব কাজ বলে পারবেন না, আপনি যেটা বলবেন সে সেটা বুঝতেই চাবে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দুনিয়ার মানুষ, 8 বছর বয়সে আমি রাসূলুল্লাহর কদমে খেদমত করেছি 10টি বছর। এই 10টি বছরের মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো, আল্লাহর হাবিব আমাকে একটা জিনিস নেওয়ার জন্য, নিয়ে আসার জন্য, একটা কাজের জন্য আরেক জায়গা পাঠালেন। বললেন, নবীজি আনাস, এই জিনিসটা তুমি অমুক জায়গা থেকে আমার কাছে নিয়ে আসো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি মনে মনে ভাবতেছি
নবীজি যে কাজটি করতে বলেছেন আমি সেটা করে দেব, কিন্তু আমি মুখে মুখে বলে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কাজটি করতে পারবো না। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বয়সে আমার নবীজিকে কিভাবে পরীক্ষা নিরীক্ষা করতেছেন একটু চিন্তা করেন। তিনি বলতেছেন নবীজি আমার একটা কাজের কথা বলেছেন, আমার অন্তরের মধ্যে আমি সাড়া দিচ্ছি যে আমি কাজটি করব, কিন্তু নবীজির ব্যবহার কেমন সেটা যাচাই বাছাই করার জন্য মুখে আমি বলে দিলাম ইয়া রাসূলুল্লাহ আমি ওই কাজটি করতে পারবো না। আল্লাহু আকবার। একটু চালাকি করলেন আর কি। কিছুক্ষণ পরে হযরত আনাস ইবনে মালিক চলে গেলেন বাইরের দিকে, আর নবীজির ওই কাজটা করার জন্য চলে যাচ্ছেন সেই দিকে, অথচ নবীজি বুঝতে পারতেছেন না। আর পথে যেতে যেতে দেখলেন কিছু মানুষ, কিছু ছোট ছোট বাচ্চারা মদিনার অলিতে গলিতে খেলাধুলা করতেছে। এখন একটু জবান খুলে বলুন, কোনো বাচ্চারা যদি খেলা করে তাহলে অপর বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাদের প্রতি নজর আসে না? নাই, নজর করে না? ফুটবল হোক, ক্রিকেট হোক, যেই খেলা হোক, বাচ্চাদের খেলা তো। সে যাচ্ছে নবীজির কাজ আদায় করতে, প্রতিমধ্যে দেখলেন যে মদিনার ছেলেমেয়েরা কাজ করতেছে, ওইখানে নবীজির কাজে যাওয়াটা বাদ রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন আমার নবীজির চরিত্র কত মহান, কত সুমহান। আল্লাহর হাবিব তিনি দেখতে পেলেন সেই জিনিসটার প্রয়োজন, লক্ষ্য করলেন। নবীজি এবার আনাসের ভরসা না করে নিজেই চলতে শুরু করলেন। সুবহানাল্লাহ। নবীজি এবার নিজের কাজ নিজেই সংগ্রহ করার জন্য, নিয়ে আসার জন্য চলে যাচ্ছেন। প্রতিমধ্যে দেখতে পেলেন রাসূলুল্লাহর প্রিয় সাহাবী ছোট্ট বাচ্চা হযরত আনাস ওই সময় মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলাধুলা দেখতেছে। আল্লাহর হাবিব অমনি করে পিছন দিক থেকে আনাসের এই কাঁধের উপরে হাত মোবারক রেখে বললেন, রে আনাস, আমি যে তোমার কাজের কথা বলেছিলাম তুমি কি সেটা ভুলে গিয়েছো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু দিল খুলে বলুন আল্লাহু আকবার। নবীজি কোনো রাগান্বিত হন নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি যে এতটা সময় অতিবাহিত করলাম, নবীজির কাজটা সঠিকভাবে আমি করলাম না, আমি বাচ্চাদের খেলা দেখতেছি, নবীজি আমার উপরে রাগান্বিত হন নাই, বরং আমার বাহুর উপরে হাত মুবারক রেখে মুচকি মুচকি হেসে বলছে, আনাস, আমি যে তোমার কাজের জন্য পাঠিয়েছিলাম তুমি কি সেটা ভুলে গেছো? আল্লাহু আকবার। সে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, দুনিয়ার মানুষ নবীজির কদমে আমি আনাস ইবনে মালিক 10টি বছর কাটিয়েছি, একটি মুহূর্তের জন্য নবীজি আমার উপরে শব্দটাও, আমার উপরে ধমক দেওয়া শব্দটাও ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ। এই হচ্ছে আপনার আমার নবী, এই হচ্ছে আপনার আমার রাসূল। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক নবীজির চরিত্র সম্পর্কে কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলছে, হাবিব আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী, আপনি হচ্ছেন সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। এজন্য সেই রাসূলুল্লাহর জীবন আদর্শ, সেই রাসূলুল্লাহর চরিত্র আমাদের বাস্তব জীবনে পরিচালনা করার, বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আছে না? আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মাঝে, তোমাদের রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমানেরা যেই দিকে যাবে সেই দিকে শুধু দেখবে আমার রাসূল কি করেছেন, আমার রাসূল এই কাজটি করেছেন কি করেন নাই, এটা ইসলাম হালাল করেছে না হারাম করেছেন, আমার রাসূলের আদর্শের সাথে আমার কাজটা মেলে কিনা, এটা যাচাই বাছাই করে তারপরে মুসলমানরা সিদ্ধান্ত নেবে। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, সেই রাসূলুল্লাহর শান ও মান, ইজ্জত, কদর, মর্যাদা সকলের উপরে বাড়িয়েছেন কে? জোরে বলেন।